মর্নিং এভরিওয়ান। আবারও তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না দেখলে মিস করে যাবে। যে ভিডিওটা আজকে যে বিষয়টা নিয়ে হবে সেটা হচ্ছে টপ 15। দেখো এখানে লেখাই আছে টপ 15 ম্যাথ সলিউশন। তো আজকে 15টা বিভিন্ন রকমের ম্যাথ, বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। আর এগুলো যে কোনো আপকামিং পরীক্ষায় এই যে যে টাইপগুলো তোমাদেরকে করাবো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর দেখবে এর আগেও আমি ম্যাথের জিআই, বিভিন্ন ইতিহাস, সংবিধান, বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন এবং শেয়ার করবে প্রচুর পরিমাণে। তো প্রথম কোশ্চেন কি বলছে, একটি ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে 4050কে গুণ করলে প্রাপ্ত পূর্ণ বর্গটির বর্গমূল নির্ণয় করুন। তাহলে বলছে একটি ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যার সঙ্গে, এখানে কোন সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করলে প্রাপ্ত পূর্ণ বর্গটির বর্গমূল আবার নির্ণয় করতে বলছে। চলো, তার মানে আমরা আগে এই সংখ্যাটা থেকে দেখবো যে এখানে কত গুণন করতে হবে। তো কিভাবে করবো, উৎপাদকগুলো বের করব। আবার করব আমরা। তো 5 3 দিয়ে যাবে 3 × 18, হ্যাঁ যাবে 3 × 18 19 20, 321, 3 × 5 = 15। আবার 3 দিয়ে 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 × 5 = 15। তো এইটা কিন্তু অলরেডি একটা বর্গ সংখ্যা, 225 থাকলো ওখানে। এবার আমাকে দেখো, এটাও অলরেডি একটা বর্গ, 3-এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমার বর্গ করতে লাগে কি, আর একটা 2 আছে, আর লাগে কয়টা 2, আরও একটা 2 লাগে। তার মানে আমাকে একটা 2 গুণন করতে হবে। অ্যান্সার যদি আসতো যে ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যার সঙ্গে এই যে সংখ্যাটার সঙ্গে কত গুণন করলে একটা বর্গ সংখ্যা হবে, তাহলে অ্যান্সার হবে 2। এবার আমাদের বলছে বর্গটা বের করতে, মানে আগে বর্গটা বের করে তারপর বর্গমূল করতে বলছে। চলো বর্গটা করি। তাহলে 3 × 3 = 9, 9 আর এদিকে 4, তাহলে 3 × 3 = 9 আর এদিকে 2 মানে 4, 36, 225 এবং 36কে আগে গুণন করে সংখ্যাটা বের করে নেব। চলো, 5 × 6 = 30, 6 দিয়ে 12, 13 × 14 = 15, 6 দিয়ে 12 আর একে 13, এক ঘর কাটা, 3 × 5 = 15, 3 × 6 = 7 আর 3 × 2 = 6। তাহলে এখানে হচ্ছে 0, 5 5 10 আর এদিকে 7 3 10, 7 3 10 এর 0 হাতে হলো 1, 6 1 7। তো 7 3 10 আর 5 0, 5 5 10, 7 3 10 আর একে 11, 11, 6 1 7 1 8। তার মানে সংখ্যাটা কত, দেখো সংখ্যাটা হচ্ছে সেই পূর্ণ সংখ্যাটা কত, 8100, 8100। তো 8100কে আবার বর্গমূল করতে বলছে, তাহলে বর্গমূল করলে কত হবে, 90 হবে। তো 90 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। নতুন টাইপ তোমাদেরকে শিখিয়ে দিলাম। এর আগে তোমরা শুধু শিখছো যে কত গুণন করলে গুণফল পূর্ণবর্গ, এবার হচ্ছে সেই বর্গটার আবার বর্গমূল করতে বলছে। চলো 2 নম্বর অঙ্ক। রাম একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরিবর্তে একটি সংখ্যাকে 2 দ্বারা কি করলো, গুণ করে। ভালো কথা। তার মানে ওকে 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে কিন্তু ও গুণ করে ফেললো। তাহলে নর্মালি যদি সংখ্যাটা হয়, সংখ্যাটা যদি এক্স হয়, সংখ্যাটা যদি আমি ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে এক্স, সংখ্যাটি এক্স, তাহলে 2 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে ভাগ করলে হবে কি x/2। কিন্তু উনি ভাগের পরিবর্তে কি করেন, গুণ করেন, তার মানে 2x করেন। তার ফলাফলের সংখ্যাটি সঠিক মান, ফলাফল মানে কি, ভাগটাই ফলাফল, x/2, x/2 এটা সঠিক মান মানে কি 2x। এর কত শতাংশ বের করতে বলছে, 2x × 100। তার মানে কি বলছে, 2 দ্বারা ভাগ করার পরিবর্তে একটি সংখ্যা দিয়ে গুণ করে ফলাফলের সংখ্যাটি সঠিক মানের কত, সঠিক মানে সরি এটা ভুল এলো। ফলাফলের সংখ্যাটি কত, আহ, ফলাফলের সংখ্যাটি মানে 2x গুণন করলো সঠিক মান মানে x/2 এর কত শতাংশ সেটা বের করতে বলছে। তার মানে ফল এইদিকে আমরা করবো, তাই 2x হবে, 2x ইন্টু, আমরা জানি 2x/2 মানে 2 উপরে যায়, x নিচে আসে, ইন্টু 100। তার মানে এক্স এক্স কাটা যাবে, তাহলে 2 2 400%, কত পার্সেন্ট হবে, 400। ফলাফলের সংখ্যাটি, ফলাফলের মানে যে লাস্টে গুণ করে যে মানটা আসলো সেটা এই যে এর কত শতাংশ, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে অ্যান্সার 400%। চলো নেক্সট। নিম্নলিখিত সংখ্যাগুলিকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করুন। চলো, এইটাও মাথায় একটা আবৃত্ত আছে, দেখা যাচ্ছে বার, এটাকে বলা হয় আবৃত্ত ভগ্নাংশ বলা হয়। তো চলো আমরা এটাকে নিয়ম করে করব। তো আমি আগে ওই সংখ্যাটাকে যদি লিখি তাহলে তোমার কত হবে,
আমরা জানি যে ওই যে 0.123 মাথায় আবৃত প্লাস 0.39 আবার মাথায় আবৃত। তাহলে আমরা কি করব, এবার আমাদের যে নিয়মটা হবে সেটা হচ্ছে যদি আবৃত থাকে, যে সংখ্যার মাথায় আবৃত থাকবে সেটা সংখ্যাটা লিখে যাদের মাথায় আবৃত নেই সেটা হচ্ছে বিয়োগ করতে হয়। মানে কি, এই যে 12 মাথায় আবৃত নেই সেটাকে বিয়োগ করতে হয়। বা এবার কি, যতগুলো সংখ্যার মাথায় আবৃত ততটা নয় এবং যতগুলো সংখ্যার মানে আবৃত নেই ততগুলো জিরো দিতে হয়। আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের সংখ্যাটা লিখতে হবে, লিখে মাইনাস করতে হবে যাদের মাথায় আবৃত নেই সেটা উপরে, বাই যতগুলোর মাথায় আবৃত ততটা নয় এবং যাদের মাথায় আবৃত নেই ততগুলো শূন্য নিতে হবে। ক্লিয়ার? প্লাস চিহ্ন প্লাস, এটাতে তো কি আবৃত আছে, তাহলে 39 বিয়োগের কোনো ব্যাপার নেই, আর 9 লিখবো, শূন্যর কোনো ব্যাপার নেই। চলো কাটাকাটি করা যায়, কিন্তু দেখি এটাকে বিয়োগ করে দেখি। 3 এ 2 এ 1, 1 111 বাই 900 প্লাস 39 এখানে কাটা যাবে, তো 3 13 39 আর এদিকে 3 33 99, তো আর কাটা যাবে না, তাহলে হচ্ছে 13/33। নিচে দেখো কমন যায় একটা সংখ্যা, কি কমন যায়? অবশ্যই নিচে কমন যাচ্ছে তোমার, আহ, নিচে কি কমন কোনো যাবে? 3 কমন যাবে। 1/3 যদি কমন নাও তাহলে 1/300, মানে শর্ট করার জন্য, তাড়াতাড়ি করার জন্য, প্লাস 1/11। তো তোমরা এইভাবে কমন নিয়ে অঙ্ক করবে, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। তো চলো আমরা এখানে তারপরে কি করব, এখানে লসাগু করে নেব। চলো 1/3 লিখবো। আচ্ছা, লসাগুর নিয়ম ফটাফট করার জন্য আমরা কি করব, 300 আর 11কে গুণন করব, উপরে 11, সরি এখানে 111 হবে আর এখানে 13 হবে, 13 ছিল। তাহলে এই যে 300 দিয়ে গুণন করলে, 11 দিয়ে গুণন করলে, 11 1 11, 11 কে 11 আর একে 12, 11 কে 11 একে 12, মানে 1221, 1221 যোগ 11 11 মিটে গেল, 13 দিয়ে 300কে যদি আমরা গুণন করি, 13 দিয়ে 300 গুণন করি, 3 4 3900। তাহলে এবার কি করবো, 1/3, তো 1/3 লিখবো, গুণন এইটাকে যোগ করবো, 1221 আর 39কে যোগ করো, 1221, তো 3000, আচ্ছা 1221 যোগ 3900, তোমরা এইভাবে করবে, মুখেও করা যায়, কোনো সমস্যা নেই। তো 1 2 9 2 4, তাহলে 4221, তাহলে 1 2 9 2 11 ও 9 2 11, 1 2 9 2 11 1, তাহলে 1 3 একে 4 একে 5, 5121 হবে, সরি 5121, 5121 বাই হচ্ছে 300 ইন্টু 11। তো কাটাকাটি যাবে কিনা দেখি 3 দিয়ে, আচ্ছা আচ্ছা 3 দিয়ে যাবে, তো 3 1 3, 2 এ 7 2 এ 21, 3 7 21, 0 3 7 21, আবার 3 দিয়ে দেখি যাবে কিনা, 3 5 15 16 17 3 18 3 লং 27, তো 3 দিয়ে গেলে 3 100 300, আর যাবে না, কারণ উপরে হবে 5 6 9 বাই 1100, তো 5 6 9 বাই 1100 হচ্ছে অ্যান্সার। তো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, কিন্তু অবশ্যই বিভিন্ন পরীক্ষার, আপকামিং পরীক্ষার জন্য। চলো নেক্সট অঙ্কে আমরা যাব এবার। বলছে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 23 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 179 হয়, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এবং প্লাস জেড এক্স এর মান কত তা বের করতে বলছে। চলো আমরা বের করে নিচ্ছি তাহলে। তো প্রথমত সূত্র করানো যায়, এটাকে সূত্রে ফেলানো যায়। এটাকে যদি সূত্র ফেলি কি হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, মানে ওই যে মানে এক্স, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx ইজ ইকুয়াল টু 179। তো এইটা মানে কত, এইটা মানে আমাদের দেওয়া আছে 23, তো 23 স্কোয়ার আমরা করে দেবো এখানে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, রেলের পরীক্ষার জন্য, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 23 এক্স স্কোয়ার, 23 স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 2 কমন যায়, মাইনাস 2 কমন গেলে এক্স ওয়াই প্লাস হয়ে যাবে সব ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 179। তো 23 স্কোয়ার কত হবে, 23 স্কোয়ারে 529, অবশ্যই স্কোয়ারকে মুখস্থ রাখতে হবে, মাইনাস 2 এক্স ওয়াই, আচ্ছা এটা সম্পূর্ণটাকে এ ধরে নিলাম, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক, তাহলে এখানে এ হবে ইকুয়াল টু 179। তো চলো, তাহলে 179 এটার থেকে বিয়োগ করবো, 529 বিয়োগ যাবে, তাহলে মাইনাস 2 এ
ইকুয়াল টু 179 মাইনাস 529। চলো কত হয় বিয়োগ করলে মাইনাস আসবে, তো 0 0 9 9 শূন্য হবে, 12 থেকে 7 গেলে 5 হবে, আর 5-এর থেকে 2 গেলে 3 হবে, তো মাইনাস মাইনাস কি যাবে, কাটা যাবে, 2 দিয়ে 350কে কাটলে হবে 175। তাহলে অ্যান্সার হচ্ছে এর এর মান মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাই বের করতে বলছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান কত, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 175। চলো নেক্সট, খুবই একটা ইম্পর্টেন্ট বীজগণিতের অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এটা 1 বাই হোল স্কোয়ার হবে, মানে এই যে জিনিসটা এরকম হবে ব্র্যাকেটের উপরে স্কোয়ার আর কি, হ্যাঁ এই স্কোয়ারটা এটা 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 8 এর মান নির্ণয় করো। তো চলো আমরা মান বের করবো। লক্ষ্য করি এখান থেকে একটা মান বের করা যায়, এক্স স্কোয়ার মাইনাস 1টাকে এদিকে রাখলাম আর 6x-টাকে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা মান আমার থাকলো বের করা। এবার আমি এটাকে সূত্রে ফেলবো, এটাকে সূত্রে ফেললে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ যেহেতু মাইনাসের মান আমি পেয়েছি, মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 a ইন্টু বি মাইনাস 8। তো এক্স এক্স কাটা যাবে, তো এইটুকু আমি কী করবো, এইটুকু লসাগু নেব এক্স, তার মানে লসাগু নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2 মাইনাস 8 হয়ে যাবে। তো চলো আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি 6x বসিয়ে দেই, বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 6 হবে কারণ প্লাস বিয়োগ করে দিলাম এটা, এক্স এক্স কাটা যাবে, তাহলে 6 স্কোয়ার 36 মাইনাস 6 কত হবে 30, অর্থাৎ 30 হচ্ছে অ্যান্সার, হচ্ছে 5-এর ডি। চলো নেক্সট অঙ্ক, শতকরা থেকে প্রতি মাসে রবি তার বেতনে 20% খাবারে, কত পার্সেন্ট খাবারে খরচ করে, 20% খাবারে, 25% বাড়ি ভাড়া এবং 15% শিক্ষায়, 30% বিভিন্ন আরও নানা ক্ষেত্রে খরচ করার পরে তার বাকিটা সঞ্চয় হয়। বাকি মানে কত টাকা সঞ্চয় হয় পরে দেখছি। যদি তার মাসিক বেতন 10,000 টাকা হয়, মাসিক সঞ্চয় কত, তো আমরা দেবো কত পার্সেন্ট সঞ্চয় হয়, যদি পার্সেন্টগুলোকে যোগ করো, 20%, 25, 20 25 45, 45 আর 15 60%, আর 30 90, তার মানে তিনি 90% খরচ করেন, কত পার্সেন্ট, তিনি খরচ করেন 90%, তাহলে সঞ্চয় কত পার্সেন্ট করে, তার মানে সঞ্চয় করেন তোমার 10%। তো 10% যদি সঞ্চয় করে, কোন টাকা 10% সঞ্চয় করে, এই যে 10,000 টাকা, তো তাই বের করতে বলছে মাসিক সঞ্চয় কত, তো 10,000 ইন্টু 10%, তো 10% যদি বের করো শূন্য শূন্য কাটো, তার মানে 1,000 টাকা হবে অ্যান্সার, বোঝা গেল কত অ্যান্সার হবে, 1,000 টাকা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, 7 নম্বর, 14 জন ছাত্রী এবং তাদের একজন শিক্ষকের গড় বয়স 15 বছর, খুবই গড় থেকে একটা অঙ্ক দিয়েছি, ভালো অঙ্ক। চলো দেখে নেওয়া যাক, তোমরাও অ্যান্সার কমেন্ট বক্সে জানিয়ে দাও। 14 জন ছাত্রী এবং তাদের একজন শিক্ষক, কতজন হয়ে গেল, 15 জন হয়ে গেল, তাদের গড় বয়স দিয়েছে 15 বছর, যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়, শিক্ষকের বয়স কত, চলো তার মানে 14 জন আর শিক্ষক হচ্ছে একজন, হবে কত 15 জন, মোট 15 জনের গড় বয়স হচ্ছে 15 দিয়ে গুণন করবো, হয়ে যাবে 225। তো যারা এই অঙ্কগুলো জানো না, বিভিন্ন অঙ্কের চ্যাপ্টার যাদের এখনো কমপ্লিট হয়নি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি প্রায় প্রতিটা দিন তোমাদের জন্য আমি নতুন নতুন চ্যাপ্টার নিয়ে ভিডিও নিয়ে চলে আসব এবং সবগুলো চ্যাপ্টারকে সুন্দরভাবে করিয়ে দেওয়া হবে। তারপরে কি বলছে, যদি তাদের শিক্ষকের বয়স বাদ দিলে কতজন হবে, 14 জন হবে, এবং তাহলে তাদের গড় বয়স 1 কমে মানে কি 14 হয়ে যায়, তো 14 স্কোয়ার কত হবে 196 হয়ে যাবে, তার মানে এইখানে তো শিক্ষকের বয়স নেই তাই না, কারণ শিক্ষককে বাদ দিলাম, তো শিক্ষকের বয়স বের করতে বলছে, তাহলে মোট 15 জনের শিক্ষক সহ বয়স থেকে শুধু ছাত্রদের বয়স বিয়োগ করলেই চলে আসবে, তো 15 6 9 আর এদিকে 12 10 2, তার মানে 29 বছর হচ্ছে শিক্ষকের বয়স, বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট, কি দেওয়া আছে, সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে, 137 পাওয়ার 0.42, তো 137-এর পাওয়ার 0.42 এবং ইকুয়াল টু যদি এক্স হয়, 137-এর পাওয়ার 0.62 ইকুয়াল টু ওয়াই হলে এক্স জেড, এই যে এক্স জেড ওয়াই স্কোয়ারের ওয়াই সমান সমান যদি আবার ওয়াই স্কোয়ার হয়, তাহলে জেড এর মান কত, চলো আমরা এক্স এর মানটা, এই যে এক্স জেড মানে কি, এক্স এর মানটা বসাবো, তার মাথায় জেড বসাবো, এক্স এর মান কত 137 পাওয়ার 0.42 ইন্টু জেড আছে, এই যে জেডকে বসিয়ে দিলাম, ক্লিয়ার, সমান সমান, এটা পয়েন্ট হবে এখানে,
সমান সমান ওয়াই স্কোয়ার, মানে ওয়াই এর মানটা কত, সেম 137 137, ওয়াই এর মান কত 0.62, তার আবার কি এই যে এটার আবার কি দিয়েছে, এটার আবার স্কোয়ার দিয়েছে, স্কোয়ার দিয়ে দিলাম। তো চলো আমরা কি করবো এবার, নেক্সট লাইন 137 যা ছিল তাই লিখলাম। এবার ওটা কত 2 দিয়ে যদি আমি, এটা কত 42কে যদি 2 দিয়ে গুণন করি, এটা 2 তো, তাহলে কত হবে 84, তাহলে 0.84 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু, তো 137 সেম জিনিস, ও সরি একটু বলেছি, এটা এটা 2 না, এটা তো জেড, 2 না এটা জেড হবে, তাহলে এখানে 42 জেড হবে, 42 জেড হবে, ইকুয়াল টু 137, বা এই যে এটাকে দিয়ে স্কোয়ারকে গুণন হবে, তাহলে 124 হবে, 124 124 কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক হবে। আমরা জানি দুদিকের বেস সমান হলে কি হয়, শুধু পাওয়ারকে লিখতে হয়। তো 0.42 ইকুয়াল টু 1.24, তো পয়েন্ট পয়েন্ট কি যাবে, কাটা যাবে 2 ঘর আগে। এবার আমরা কি করবো, জেড ইজ ইকুয়াল টু, যেহেতু জেড এর মান চেয়েছে 124/42, চলো কাটাকাটি করি, এটা হবে কত 62, এটা হবে কত 21, তো 62 দিয়ে 21কে ভাগ করতে হবে, যে 21 দিয়ে 62, সরি হ্যাঁ 21 দিয়ে 62কে ভাগ করতে হবে, তাহলে ভাগ করি, 21 দিয়ে 42, তো 21 দিয়ে কত 3 21 63, তাহলে 21 দিয়ে 42, তো 2 দিয়ে কয়টা অ্যান্সার আছে, তো 2 দিয়ে দেখি আমি কয়টা 2 দিয়ে আছে, সব 2টা আছে, তাহলে এইটা অ্যান্সার, এইটা হবে না, হয় এইটা হবে নাহলে এইটা হবে, চলো কোনটা হবে দেখা যাক। তো পয়েন্ট নিয়ে একটা শূন্য নিলাম, চলো 5 21 হচ্ছে 105 যদি হয়, 10 21 210 বেশি হয়, 9 21 নিতে পারি আমরা, 9 1 কে 9, 9 দিয়ে 18, 9 1 কে 9, 9 দিয়ে 18, 189, তাহলে বোঝাই গেল জায়গায় যেহেতু চলে আসে 9 আসছে পয়েন্ট, এটাই অ্যান্সার হচ্ছে, আর করার দরকারই নেই, করলে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট চলো 9 নম্বর অঙ্ক, কি বলছে 9 নম্বর, কোনো মূলধন 20% সরল সুদের হারে 20% সরল সুদের হারে বার্ষিক 3 বছর পরে যদি 3120 টাকা হয়, একই মূলধন একই হারে 1 বছরের সরল সুদ কত। তো আমরা জানি সুদ মানে কি, সুদ মানে আমরা জানি সুদের হার এবং সময়কে গুণন করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে সুদ। সুদ কত হবে 160, সরি সুদ হবে 60, তো সুদ যদি 60 হয়, এটা হবে সিম্পল ইন্টারেস্ট, মানে সুদ হবে। তাহলে আমাদের কি বার করতে বলছে, এটা 3 বছর পর টাকাটা হয় সুদে আসলে 3120 হয়, তো সুদ যদি 60 হয়, তা আমরা যদি আসল 100 হয়, তাহলে সুদ আসল কত হবে 160 হবে। তো আমি এভাবে অঙ্ক করাবো, পার্সেন্টেজ দিয়েই তোমাদের অঙ্ক করাবো সহজ সুদ, তাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, খুবই সহজ এবং ইজি পদ্ধতিতে করাবো আমি। তাহলে 160 মানে কত হবে, 3120 হবে, তো আমি একে বের করব, একে কত হবে 3120/160, আমাদের বলছে 1 বছরে শুধু সরল সুদ, সরল সুদ 1 বছর হবে কি 20 1 20, তাহলে 20-র মানটা বের করব, শূন্য শূন্য কাটা যাবে, 2 8 16 হবে, 8 দিয়ে কাটলে হচ্ছে 3 8 24 হবে, তো 3 দিয়ে একটাই অ্যান্সার, এটাই হবে, ক্লিয়ার। তাও করে দিচ্ছি, 3 8 24 এভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই, শর্ট খুব কম সময়ে, 3 8 24, 24 6 30, একে 8 লং 72, তাহলে হয়ে গেল 390, দেখছো 390 হয়ে গেল, 3 দিয়ে একটাই, তাহলে ওটাই দিয়ে আসবে। চলো 10 নম্বর অঙ্ক কি বলছে, 10 নম্বর যে দীপক ও বিনোদের গতির অনুপাত যথাক্রমে 19:12, দীপকের গতির অনুপাত 19, আর তোমার বিনোদের গতির অনুপাত হচ্ছে 12, এটা হচ্ছে গতিবেগের অনুপাত। যদি বিনোদের গতি 84 হয়, বিনোদের গতি 84, বিনোদ কত আছে, বিনোদ আছে এখানে 12, 12 মানেই কত হবে, 12 মানে হচ্ছে 84, তাহলে 1 মানে কত হবে, 1 মানে 84/12, তাহলে কত হবে 7 12 84, নাম মতো মুখস্থ রাখতে হবে 1 থেকে 20 পর্যন্ত। তাহলে কার বেগ চেয়েছে, দীপকের গতিবেগ চেয়েছে, তাহলে দীপকের গতিবেগ কত হবে, 1 মানে যদি 7 হয়, তাহলে 19 গুণন করে দাও 7-এর সঙ্গে, তাহলেই চলে আসবে, তো 7 19 হবে কত, 133 হবে, তো 133 ডি অ্যান্সার, বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট আমরা 11 নম্বর অঙ্ক যাব, কি বলছে, এ এবং বি একসাথে 50 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তাহলে এ একা কত দিনে 60% কাজ সম্পন্ন করবে। তো চলো আগে কর্মদক্ষতা বের করে নেই, এ আর বি এর বলছে, বলছে এ যদি বি এর থেকে 40% কম, তাহলে বি যদি 100 হয়, এ হবে 60, ক্লিয়ার।
মানে বি যদি 100টা কাজ করতে পারে, এ করতে পারবে 60টা কাজ, 40% কম দক্ষ বলছে। এবার বলছে এ বি একসাথে কাজটা কত দিনের মধ্যে করে? 50 দিনে। কর্মদক্ষ মানে এটা একদিনে করলো, একদিনে এ বি মিলে কত করে? একদিনে এ বি মিলে 160 ইউনিট কাজ করে, এবার 50 দিনের মধ্যে। তো আমি যদি বলি একদিনে এ বি মিলে 160টা চারা গাছ রোপণ করে, তাহলে 50 দিনে কতটা করবে? 50 দিয়ে গুণন করে দেবো। তো এটা আসবে মোট কাজ। ক্লিয়ার? এটা কি কাজ আসলো? এটা আসলো মোট কাজ, এটা হলো মোট কাজ। এবার কি বলছে, তাহলে এ একা কত দিনে 60% কাজ, মানে এই কাজটা, এই যে মোট যে কাজ 160 এর 50, তার 60% যদি হয় তাহলে 60/100 হবে। এই 60% কাজ এ কত দিনে করবে? তো এ এর মান কত? এ এর মান 60, মানে এ একদিনে 60 করে, তাহলে এতগুলো চারা গাছ রোপণ করতে কত দিন লাগবে? 60 দিয়ে ভাগ করবো। এই 60 কি যাবে? কাটা যাবে। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা যাবে, তাহলে 5 ষোলো হবে 80, তার মানে 80 দিন লাগবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক যাই। বলছে 4টি ঘন্টা 6 মিনিট 8 মিনিট 12 মিনিট, সরি 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাঁচতে লাগে। তো লসাগু গসাগু আমার চ্যাপ্টার হয়ে গেছে, দেখবে এরকম অঙ্ক ওখানে আসছে, অবশ্যই করিয়ে দেওয়া আছে। তো 4টি ঘন্টা 6, 8, 12, 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে? তার মানে আমার প্রথম কাজ কি? 6, 8, 12 এবং 18 এদের লসাগু করা। চলো লসাগু করে নিচ্ছি। 2 দিয়ে করলে হবে 3 হবে, এখানে 4 হবে, এখানে 6 হবে, এখানে 9 হবে। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে 3 হবে, 2 হবে, 3 হবে, 9 হবে। তো এবার যাবে 3 দিয়ে, তো 3 একে 3, 2, 3 একে 3, 3 থেকে আর যাবে না। চলো গুণন করি। 3 2 6, 318, 18 দিয়ে 36, 36 দিয়ে 72, তার মানে লসাগু কত আসলো? 72 আসলো। এই 72 যে লসাগু আসলো, তার মানে 72 সেকেন্ড আসলো। ক্লিয়ার? 72, তার মানে 72 সেকেন্ড পর পর প্রত্যেকটা ঘড়ি বাজতে থাকে, মানে একসঙ্গে বাজে। 72 সেকেন্ড পর পর প্রত্যেকটা ঘড়ি একসঙ্গে বাজে। তো 72 সেকেন্ড মানে এখানে মিনিটে যেহেতু বলছে অ্যান্সার, তো মিনিট করলে কত হবে? 1 মিনিট আর 12 সেকেন্ড হবে। তার মানে 1 মিনিট 12 সেকেন্ড পর পর প্রতিটা ঘড়ি বাজতে লাগে। তাহলে যদি 12টা একসাথে বাজে, তাহলে 12টার 1 মিনিট 12টার পরে 1 মিনিট 12 সেকেন্ডে বাজবে। তাহলে ডি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। দুটি সংখ্যার গুণফল হচ্ছে এত, তাদের গসাগু 36, এরকম কত জোড়া সংখ্যা পাওয়া যেতে পারে? তো আমি এর আগে তোমাদের গসাগু লসাগু চ্যাপ্টার করিয়েছি, সেখানে এই অঙ্কগুলো আছে, দেখে নেবে। গসাগু লসাগু চ্যাপ্টার যদি ওখান থেকে দেখে নাও, আমি বলে দিচ্ছি কোনো পরীক্ষায় কোনো গসাগু লসাগু অঙ্ক আসলে তোমার মিস হবে না। তো দুটি সংখ্যার গুণফল দিয়েছে 12,960, তাদের গসাগু দিয়েছে 36, এরকম কত জোড়া সংখ্যা পাওয়া যেতে পারে? যেন দুটি সংখ্যার গুণফল দিয়েছে 12,960, তো আমরা প্রথমত 12,960কে ভাগ করব কি দিয়ে? তো দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যা আমরা ধরবো গসাগুর সঙ্গে, গসাগুর সঙ্গে এ, আর একটা সঙ্গে গসাগুর সঙ্গে বি। তো দুটি সংখ্যার গুণফল মানে তাহলে এটা এরকম হবে, 36 এ হবে ইন্টু 36 বি হবে, সমান সমান এটা। তো 36 দিয়ে কাটাকাটি যাবে আমাদের, তাহলে এদিকে 36 ডাবল 36 দিয়ে কাটাকাটি যাবে, মানে এই 36 গুলোকে এদিকে নিয়ে আসলাম নিচে, তাহলে এখানে এবি পড়ে থাকলো। তো 36 দিয়ে কাটাকাটি করলে কত? 6 দিয়ে করো, 6 6 36, তো 6 দিয়ে 12, 6 1 6, 6 6 36, শূন্য। আবার 6 দিয়ে যাবে, 3 6 18 19 20 21, 6 6 36, বাস হয়ে গেল। 36 দিয়ে এটা গেলে 36 10 360, তাহলে এ ইন্টু বি এর মান আসবে কত? 10। তাহলে বলছি গুণফল, তাই এই 10কে এমন দুটি সংখ্যা দিয়ে গুণ করবো যাদের মধ্যে গসাগু হবে 1। তো কত জোড়া পাওয়া যেতে পারে? আমরা পেতে পারি 10 1 10, 10 1 10, আমরা পেতে পারি 5 2 10, তাহলে কয় জোড়া হলো? 2 জোড়া। অ্যান্সার হবে 2 জোড়া, আর পাওয়া যাবে না। তাহলে 2 জোড়া হচ্ছে ডি হচ্ছে অ্যান্সার, 2 জোড়া। চলো নেক্সট। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:6, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? চলো করি। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, তাহলে বর্তমান আর 5 বছর পরে দিয়েছে, বেশি বয়স কোনটা? 5 বছর পরের বয়সটা বেশি। তো আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখবি, এর আগেও আমি একটা প্র্যাকটিসিটি করিয়েছিলাম। সবসময় বয়সের অঙ্কের সঠিক যেটা, এদের যে ডিফারেন্স কত? 1, আর এদের যে ডিফারেন্স কত হবে? 1। তো যাই হোক, দুইটাই ডিফারেন্স দিয়ে দুই জায়গায় গুণন দিতে হবে। তো ডিফারেন্ট 1 গুণন করলে যা আছে তাই হবে। তো আমরা সবসময় পরের বয়সটা লিখবো, কারণ পরের মানে বেশি বয়সটা লিখবো, পরের বয়সটা বেশি হবে আর আগের বয়সটা কম হবে, তাই না?
এটা বর্তমান, এটা হচ্ছে পরে। 5 বছর পর, আর এটা হচ্ছে বর্তমান। তো এদের আমরা কি বিয়োগ করবো, 6 5 1, আর 1 মানে এদের গ্যাপ কত, 5 বছর পর থেকে বর্তমানে গ্যাপ কত হয়, 5 বেশি হবে না। তো 1 মানে হচ্ছে 5। এবার কি চেয়েছে, বি এর বর্তমান বয়স, বি এর বর্তমান বয়স 5, এই যে 5 মানে কত হয়, গুণন দাও, 5 দিয়ে গুণন দাও, তাহলে 25, তাহলে 1 মানে যদি 5 হয়, 5 মানে কত, 25 হবে। তো ক্লিয়ার। চলো নেক্সট, এগুলো মুখেই করা যায় যদি তুমি শর্ট ট্রিক্সগুলো ভালো করে শিখে নিতে পারো। তবে লাস্ট 15 নম্বর অঙ্ক, কোনো বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী অনুপাত 3:2, ছাত্রছাত্রী কত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপ্য হয়, তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, চলো বের করব। তো ধরলাম 3 জন যদি হয়, যদি ছাত্রদের 20% পায়, তাহলে আমি বের করব পাবে না কতজন স্কলারশিপ, তাহলে ছাত্র 3 × 80/100, এটা পেলো না, হ্যাঁ কি না। তো যাই হোক, এখানে আমরা একটা জিনিস করবো, আমরা 3 কে 300 ধরে নেবো, তাহলে অঙ্কটা খুব শর্ট হবে, তাড়াতাড়ি হবে। 300 ধরলাম, 2 শূন্য 2 শূন্য কাটা, তার মানে 200, 3 × 8 = 24, 240 জন পায় না। সেম ছাত্রদের, তাই তো, এবার ছাত্রীদের 30% যদি পায়, ছাত্র 200 ধরলাম, ওই যে 3 কে 300, 2 কে 200, ইন্টু কত পার্সেন্ট পায় না, তাহলে 70% পায় না, 70/100, এখানে 140 হবে, 7 2 14, 140 হবে একটু, হ্যাঁ। তো 140 যদি হয়, তাহলে এদিকে 240 আর 140, 380, এটা ভুল হয়ে গেছে, এটা কেটে দাও। তাহলে 200 আর 200, 200 100, 380, কত জনের 380, 500 জনের, তাহলে 100-এ কত, তাই তো বলি একটু ভুল হয়ে গেছিল। তো চলো, শূন্য শূন্য কাটা যাবে, 5 7 35, 5 6 30, তাহলে 76%, এটা হবে না, 76% হচ্ছে অ্যান্সার। চলো আজকের এই পর্যন্তই ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে আমার ভিডিওকে শেয়ার করতে হবে, তাহলে আমি, যদি আমার ভিডিও বেশি শেয়ার করো তোমরা এবং সাবস্ক্রাইব করে দাও সবাই, তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমি তোমাদের জন্য আরও প্রতিনিয়ত এভাবে ভিডিও নিয়ে আসতে পারবো।